হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন এখন কটা বাজে জানো? এখন বাজে প্রায় 8টা 5। আর আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই সময় ব্লগ শেয়ার করা মানে কি বলবো, ক্যামেরা নিয়ে কাজ করা যায় না, যেহেতু আমাকে নাস্তা বানাতে হবে। তো অনেক কাজ আছে, যারা আমার নতুন আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা সবই জানো। তো যাই হোক, এদিকে দেখো আমি হাজব্যান্ডের জন্য একটু শরবত করে দিয়েছিলাম, লেবু, মানে ও বললো আজকে নাস্তা ফাঁকেই খাবো। আমি বললাম চলো ঠিক আছে, বলতে ও আবার একটু শরবত খেয়ে বেরিয়ে গেল। আর এদিকে দেখো আমিও কি করব, একটু হালকা গরম জল করে, আমি সকালবেলা একটু হালকা গরম জল খাই। তো ওই জন্য হালকা গরম জল করে এটা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা, কিন্তু ওখানে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তো যাই হোক, এখন লাইভে মানে কি বলবো, ওখানে কথা বলতে পারিনি, এখনই বলছি। তো এইদিকে দেখো খাওয়া দাওয়ার পরে লেগে পড়লাম কাজে। কি বলো তো, সংসারে বাসি আশেপাশে যে কাজগুলো থাকে না, রাত্রেবেলা অনেকটা সেরে রাখি, কিন্তু কি বলো তো এক একদিন হয়ে ওঠে না। কালকে ও রাত্রেবেলা 1টার সময় এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া করার পর আর মানে এনার্জি ছিল না। তখন ও বললো ঠিক আছে শুয়ে পড়ো, যা হবে হবে সকালবেলা করবে। তো দেখো এদিকে কিন্তু টুকিটাকি যে আশপাশে কাজগুলো সেগুলো কিন্তু মেয়েকে দিয়ে আসে, আমি কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। এদিকে দেখো বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তো আমি এক হাতে করে ফোনটা ধরে এটা ক্যামেরা করছিলাম, তো ওইটাকে আমি ঠিক করে ধরতে পারছিলাম না। তো যাই হোক, ওকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। তার এদিকে দেখো এদিকে কিন্তু গ্যাস চুলা, মানে টুলাগুলো সব পরিষ্কার করে নিয়ে আমি ভাবলাম যে একটু নিজের একটু যত্ন নেওয়া যাক। তো এদিকে কী করেছি, ওই কী বলবো, ওই জলটার মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে বেশ মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে কী করে মুখে অনেকটা রেস্ট, মানে এত আরাম লাগে না। তো দেওয়ার পরে এদিকে দেখো আমি একটা প্যাক করে রেখেছিলাম, তো সেইটাই লাগিয়ে দিলাম। তো লাগিয়ে নিয়ে দেখো এদিকে যে টুকিটাকি ঝাড় সংসারে যা কাজ থাকে তো সেগুলো করতে থাকি। চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেহেতু আমি ভিডিওটা পরে মানে কি বলে এডিট করেছি। তো আজকে কী করছে, মেয়ের স্কুলে না আনতে গিয়েছিলাম। তো সেখানে ওর স্কুলের ম্যাম আমাকে ডেকে একটা কথা বলল, কিন্তু কি বলো তো আমার শুনে ভালো লেগেছে কথাটা, কিন্তু মানে আবার যেন কোথাও কষ্টও হলো, জানি না কেন। কারণ কেন বলো তো, আমরা যেহেতু অনেকেই জানো যে আমি দিল্লিতে আছি, এখানে খরচাটা অনেক। তো আমাকে মানে আমাদের সেরকম সামর্থ্য নেই। ম্যাডাম যেটা বললো হয়তো আমাদের ভালোর জন্যই বলেছে, কিন্তু কী বলো তো আমার অতটা সামর্থ্য নেই যে আমি ওকে দেবো, ঠিক আছে। তো এদিকে দেখো আমি কিন্তু তারপর এবার ম্যাডাম আমাকে বলছে যে হচ্ছে আরুষিকে মাম্মি, আর আরুষিকে কোনো ড্রয়িং ক্লাস মানে ড্রয়িং टीचर है उसका, मुझे नहीं उसका ड्राइंग टीचर नहीं। बोली देखो वो बहुत अच्छे से ड्राइंग करता है, और उसको ड्राइंग टीचर करके उसको भर्ती करवा दो। मैंने सोचा ठीक है मैम। उस टाइम मैं क्या बोलूँ, मुझे समझ में नहीं आते। तो चलो मैं वही बोल कर आकर मुझे हस्बैंड के कहा, मेरे हस्बैंड कहा देखो इधर तो बहुत खर्च, मैंने কী বলবো প্রচুর খরচা। তো চলো দেখছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। ও যে দেখো এই ড্রয়িংগুলো না ও নিজেই করেছে। তো ম্যাডাম দেখে এদিকে গুড স্টার না ওকে ও দেয়। তো আজকে ম্যাডাম বলার পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এগুলো অনেক দিনের পিকচার ও করে রেখেছিলো। তো আমি সেই জন্যই শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে দেখে বলো তো। সত্যি কথা বলতে ম্যাডাম তো খুবই উৎসাহ হয়েছে যে ওর হাতের ড্রয়িংয়ের হাতের এত সুন্দর যে ও ফাঁকে কালার বের করার না, মানে এত কোন জিনিসে কোন কালার হবে ও ম্যাচিং করে কালার করছে। মানে এতটাই ওর মাথার মধ্যে কালারের প্রতি ওর এতটা এনার্জি। কোনো বলছে ওকে কোনো পড়াই করতে দিলে আগে কালার থাকলে ও আগে কালারটা দিকে, মানে কালারের দিকে আর প্রচুর ন্যাক আছে, ঠিক আছে। যদি পারো একটু ওকে কালারের দিকে একটু ইন্টারেস্ট করতে পারো। তো আমার শুনে ভালো লেগেছে, কিন্তু কি করব, আর্থিক অবস্থা সবসময় পিছিয়ে দেয়, ঠিক আছে। আমাদের মতন মানে কি বলবো মধ্যবিত্ত ঘরেদের প্রতিভা থাকলেও প্রতিভা নিয়ে দিতে হয়, সেরকম অবস্থা আমাদের হয়ে গেছে। তো আমি চেষ্টা করব। তো আমি হাজব্যান্ডের সাথে কথা বলেছি, ও বললো ঠিক আছে আমি দেখছি কিছু। কিন্তু কি বলো তো, দেখছি কথাটা বলাটা এতটা সহজ নয়, কারণ এখানে প্রচণ্ড খরচা, যেখানে আমরা চালাতে পারবো কি না আমি জানি না। তো যা হবে ভগবানের উপরে ছেড়ে দিয়েছে। আমার হাজব্যান্ড বলছে চলো। তো ভিডিওটা এখান পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে